হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডিল। আজকে এই ভিডিওতে প্রভাস, অমিতাভ বচ্চন, দীপিকা পাদুকোন এবং কমল হাসান অভিনীত নতুন প্যান ইন্ডিয়ান ছবি কালকি 2898 ফেক বক্স অফিস কালেকশনের যে এলিগেশনটা উঠছে সেটাকে নিয়ে কথা হবে। আমার কোনো ব্যক্তিগত মতামত আমি আপনাদের উপর চাপিয়ে দেবো না, আমি ফ্যাক্টস আপনার সামনে রাখবো, বাকি সিদ্ধান্ত নিজেদের হয়ে আপনারা নিজেরাই নেবেন। কালকির ক্ষেত্রে এই যে এলিগেশন, সেটা প্রভাসের কোনো ছবির ক্ষেত্রে প্রথমবার নয়। তার যে লাস্ট রিলিজ সালার, সেটার ক্ষেত্রেও কিন্তু ফেক বক্স অফিস কালেকশনের এলিগেশন উঠেছিল। মেকাররা পরের পর দিন সোশ্যাল মিডিয়াতে ভুলভাল ফিগার্স পোস্ট করতে থাকছিল, যে কালেকশনটা হয়নি তার থেকে অনেক অনেক বেশি কালেকশন বাড়িয়ে তারা বলছিল, এবং সেটা সাধারণ দর্শক একটা সময় পরে ধরতে পেরে যায় যে কারচুপি চলছে এখানে। তারা লেখালেখি শুরু করে এবং সোশ্যাল মিডিয়া পোস্টগুলো পরবর্তীতে কিন্তু সালারের মেকাররা ডিলিট করতে বাধ্য হয়েছিল। এখন কালকির মেকাররাও সেক্ষেত্রে একই ধরনের কারচুপি করছে কি? বক্স অফিস নাম্বার তারাও কি বুস্ট করে করে প্রত্যেকদিন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে? দেখুন, স্যাফনিল বলে যে সাইটটা রয়েছে, যারা প্রচণ্ড বেশি জনপ্রিয়, ঠিকঠাক ফিগার্স, ঠিকঠাক বক্স অফিস নাম্বার প্রোভাইড করবার জন্য সমস্ত ছবির ক্ষেত্রে, সেটা সাউথ হোক কিংবা বলিউড হোক, সেই সাইটটার থেকে কিন্তু জানানো হয়েছে 519 কোটি প্লাস ফার্স্ট উইকেন্ডের শেষে, অর্থাৎ প্রথম 4 দিনের পরে কালেকশনটা হয়েছে, যেটা মেকারদের তরফ থেকে 555 কোটি প্লাস জানানো হয়েছে। এছাড়াও বিভিন্ন সোর্সেস থেকে, বিভিন্ন ট্রেডের তরফ থেকে জানানো হয়েছে 530 কোটি। এর আশেপাশেই কিন্তু প্রথম 4 দিনের কালেকশনটা ঘোরাফেরা করছে, অর্থাৎ এটা মোটামুটি বলা যেতে পারে যে ট্রেডের সঙ্গে এখানে মেকারদের 25 থেকে 35 কোটি এই রেঞ্জে একটা গ্যাপ প্রথম 4 দিনে তৈরি হয়েছে, যেটা তৈরি হওয়া উচিত ছিল না। আপনারা যদি দেখেন, ফার্স্ট দিনই আমি যখন কালকির ফার্স্ট ডে বক্স অফিস কালেকশনের আর্লি এস্টিমেটের ভিডিও বানাই, সেখানেই কিন্তু পরিষ্কার বলেছিলাম যে প্রথম দিনই কালেকশনটার মধ্যে একটা 8 কোটির গ্যাপ দেখা যাচ্ছে ট্রেডের সঙ্গে মেকারদের, যেটা হওয়া উচিত ছিল না। আমি আশা করব আপকামিং ডেজে সেই গ্যাপটা কমতে থাকবে, সেই গ্যাপটা বাড়তে থাকবে না। সেই গ্যাপটা কিন্তু ডেফিনেটলি এখানে বেড়েছে, সেটা অস্বীকার করা যাবে না। ট্রেডের সঙ্গে মেকারদের এই তফাৎটা হওয়া তো একেবারেই উচিত নয়, কিন্তু এটা যে প্রথমবারের জন্য হচ্ছে কালকির ক্ষেত্রে তা একেবারেই নয়। এই জিনিসটা কিন্তু বলিউডের বিভিন্ন ছবির ক্ষেত্রে, সাউথের বিভিন্ন ছবির ক্ষেত্রে হতে আমরা পরিষ্কার দেখতে পাই। বিভিন্ন সময় এই জিনিসটা হতে থাকে। কর্পোরেট বুকিং বা বক্স অফিস নাম্বার বুস্ট করে বলা, এটা প্রায় সমস্ত ছবির ক্ষেত্রেই কোথাও একটা সত্যি। যে ফিগারটা আমাদের সামনে আসে, সেই ফিগারটা যে এক্স্যাক্টলি হয়েছে সেটা ধরে নেওয়ার কিন্তু কোনো কারণ নেই। আরেকটা জিনিস আমি এখানে মেনশন করতে চাই, কিছুতেই আমি বুঝে পাই না যে ছবিগুলো সত্যিকারের বক্স অফিস কালেকশন হিউজ হচ্ছে, মানে শুধুমাত্র এখানে আমি কালকিকে নিয়ে বলছি না, আমি সেই সব ছবিকে নিয়ে বলছি যে ছবিগুলোর কালেকশন আসলে প্রচুর বেশি হয়, তা সত্ত্বেও মেকাররা বুস্ট করে করে প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, এবং লাইফ টাইমে গিয়ে দেখা যায় যে একটা হিউজ কালেকশনের অন্তর চলে এসেছে, যেটা সাউথের ছবির ক্ষেত্রে স্পেশালি হয়। এই জিনিসটা কেন করা? আপনার ছবি তো এমনি হিউজ কালেকশন করছে, আপনার সুপারস্টারের হিউজ পোটেনশিয়াল, তার হিউজ সুপারস্টারডম, তার ফ্যান ফলোইং এত যে প্রথম 3-4 দিন এমনি হিউজ কালেকশন করবে, আপনি তারপর কেন করছেন এই জিনিসটা? ছোট ছবিগুলো যেগুলোর অ্যাভারেজ কালেকশন হয়, সেগুলোকে হিট দেখাতে হবে, তার জন্য করা হয়, বুস্ট করা হয়, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়, বোঝা যায়, লজিকটা অ্যাটলিস্ট ক্লিয়ার হয়। সেটাও অন্যায়, কিন্তু লজিকটা পরিষ্কার হয় যে কেন করা হচ্ছে। কিছু ট্রেড অ্যানালিস্ট রয়েছে, যেরকম সুমিত পান্দেল কিংবা রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, দুটো নাম থেকে আপনারা একটা নাম বের করে নিতে পারবেন, বলিউডের ট্রেড অ্যানালিস্ট, আশা করি আপনারা সকলে জানেন। তো সেই মানুষগুলো, তাদের স্বভাবই হচ্ছে যদি তাদের পয়সা দেয়া হয় তাহলে তারা বক্স অফিস নাম্বারস বাড়িয়ে বাড়িয়ে বলবে সেই ছবিটার, যদি মেকাররা পয়সা দেয়। আর যদি মেকাররা পয়সা না দেয় তাহলে বক্স অফিস নাম্বারসটাকে কমানোর চেষ্টা করবে এবং নানান রকমভাবে সেটাকে নিয়ে নেগেটিভিটি করবার চেষ্টা করবে। এই ছবিটাকে নিয়ে অতটা বেশি নেগেটিভিটি করতে পারছে না, তার কারণ এই ছবিটা সত্যিকারে দুর্দান্ত চলছে, দারুণ কালেকশন বক্স অফিস থেকে অ্যাকচুয়ালি করছে। মানে যদি আমি ট্রেড ফিগারটা ধরেও চলি, যদি এই মানুষগুলো, এই ট্রেড অ্যানালিস্টরা যে কালেকশনটা বলছে 470 কোটি 480 কোটির যে ফিগারটা, সেই কালেকশনটাকে যদি ধরে চলি 4 দিনে, সেটা হিউজ নাম্বার, যে কারণে নেগেটিভিটি সেভাবে করতে পারছে না, কিন্তু চেষ্টা করছে মেকারদেরকে বদনাম করার, যে তারা কালেকশনটা এখানে প্রচণ্ড পরিমাণে বাড়িয়ে বলছে। এখন ডেফিনেটলি তারা বাড়িয়ে তো বলছে, যেটা অ্যাকচুয়ালি ট্রেড ফিগার রয়েছে 520 কোটি থেকে 530 কোটি, সেটার থেকে তারা সামান্য বাড়িয়ে অবশ্যই বলছে, কিন্তু সেটা বিভিন্ন ছবির ক্ষেত্রেই হয়। তাহলে শুধুমাত্র কালকির বেলা তুমি মেনশন করছো কেন? পিঙ্কভিলার হিমেশ 482 কোটি টাকা কালকির ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন হয়েছে 4 দিনের পরবর্তীতে, এটা পরিষ্কার জানিয়েছে। এখন হিমেশ প্রচণ্ড বেশি অথেন্টিক, তার ফিগার্সের উপরে আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। ও আজকে যেটা বলছে 3 মাস বাদে দেখা যায় সেই আপডেটটা সত্যি প্রমাণিত হতে, ওর সোর্সেস প্রচণ্ড বেশি স্ট্রং। তো ও যখন বলেছে তখন কোথাও একটা সন্দেহ জাগে যে মেকাররা কি এখানে তাহলে সত্যি প্রচণ্ড পরিমাণে বাড়িয়ে কালেকশন বলছে। 73 কোটির গ্যাপ 4 দিনে হলে লাইফ টাইমে 150-200 কোটি টাকার গ্যাপ দেখতে পাওয়া যেতে পারে। এখন এটাও আমি আপনাদেরকে জানিয়ে রাখি, ডানকির ক্ষেত্রে এই পিঙ্কভিলার তরফ থেকে কিন্তু জানানো হয়েছিল
427 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন, যেটা বলিউড হাঙ্গামার তরফ থেকে জানানো হয়েছিল 470 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন। সেখানেও কিন্তু একটা 43 কোটি টাকা লাইফ টাইমে অন্তর দেখতে পাওয়া গেছিল। এবং এই যে চুমিত পান্দেল টাইপের যারা ট্রেড অ্যানালিস্ট রয়েছে তারা সেই সময় ডানকির বক্স অফিস কালেকশনটা প্রচণ্ড বুস্ট করছিল, প্রত্যেক দিন 1 কোটি 2 কোটি। সেটা নিয়ে অলরেডি আমি সেই সময় ভিডিও করেছিলাম এবং ভিডিও করে কিন্তু এক্সপোজ করবার চেষ্টা করেছিলাম যে ডানকির ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা রোজ সামান্য পরিমাণে হচ্ছে, যে কারণে কারো চোখে পড়ছে না কিন্তু হচ্ছে। পয়েন্ট টু বি নোটেড, শাহরুখ খানের প্রোডাকশন হাউস রেড চিলিজের তরফ থেকে কিন্তু কখনো বুস্টেড ফিগার প্রেজেন্ট করা হয়নি অডিয়েন্সের সামনে, কখনো সেটা পোস্ট করা হয়নি। বরং তারা জওয়ানের ক্ষেত্রে যেটা করে দেখিয়েছে সেটা কাম্য সবসময় সাধারণ দর্শকের জন্য। যেটা ট্রেড ফিগার সেটা বেশি আসছে, আর যেটা প্রোডাকশন হাউসের ফিগার সেটা কোথাও একটা কম আসছে। মানে এই ঘটনা আর বোধহয় কোনো দিন দেখতে পাওয়া যাবে না, শুধুমাত্র জওয়ানের ক্ষেত্রেই দেখতে পাওয়া গেছিল। এবার যদি কালকির কথায় ফিরে আসি, যদি আপনাকে কালকির পিঙ্ক ভিলার হিমেশের ফিগারটা বিশ্বাস করতে হয়, সেক্ষেত্রে আপনাকে ডানকির ফিগারটাও কিন্তু পিঙ্ক ভিলারই বিশ্বাস করতে হবে, যেটা 427 কোটি ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন। এখন পরবর্তী বিষয় যেটা, কেন এই ফিগারটার মধ্যে এতটা অন্তর দেখতে পাওয়া যাচ্ছে হিমেশের ফিগারটা এবং মেকারদের মধ্যে একটা 73 কোটির গ্যাপ, সেটার কারণটা কোথাও একটা এটা যে 3D চার্জেস ইনক্লুড করা হচ্ছে না। অনেক ট্রেড অ্যানালিস্ট কিন্তু 3D চার্জেস ইনক্লুড করছে না, এবং 3D চার্জেস 50 থেকে 100 টাকা ভ্যারি করে, মানে কমসে কম 50-100 প্লাসও চলে যেতে পারে একটা টিকিটে। একজন মানুষ দেখতে গেলে এতটা অন্তর তৈরি হয়, সেটা যদি আপনি ইনক্লুড না করেন অটোমেটিক্যালি অনেকটা টাকা কম কিন্তু টোটাল কালেকশানে দেখাবে। সেই জিনিসটাই কিন্তু বিভিন্ন ট্রেড অ্যানালিস্টের ক্ষেত্রে ঘটছে। 3D চার্জেস যখনই ইনক্লুড করা হবে তখন কালেকশানটা হয়তো মেকারদের কাছাকাছি না গেলেও বিভিন্ন ট্রেড অ্যানালিস্ট যেটা বলছে 520 থেকে 530 সেই রেঞ্জে চলে যাবে, 470-480-তে থাকবে না। 3D চার্জেস আমার মতে ইনক্লুড করা উচিত, কারণ সেটা প্রডিউসারের ঘরে না গেলেও সেটা এক্সিবিটার কিংবা ডিস্ট্রিবিউটার কারুর না কারুর পকেটে তো যাচ্ছে। সেটা একটা টিকিট কেনা হচ্ছে, কালকির একটা মানুষ পে তো করছে, সেটা কালকির কালেকশনের মধ্যেই তো ইনক্লুডেড হওয়া উচিত। হয়তো সেটা প্রডিউসারের ঘরে যাচ্ছে না, কেউ না কেউ তো সেটা লাভ উঠাচ্ছে, ফলত সেটা কালকির কালেকশনে ডেফিনেটলি ইনক্লুড করা উচিত। অথবা শেয়ার কালেকশন দাও, প্রডিউসারের ঘরে যেটা যাচ্ছে সেটা তাহলে সেই ফিগারটা রাখো, তাহলে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশনের মামলাতে যেও না। গ্রস বলতে গেলে কিন্তু তখন আমার মনে হয় 3Dর যে চার্জেসটা সেটাকে ইনক্লুড করা উচিত। ক্রেজি ফর মুভিজের সন্দীপ ভাই 3D চার্জেসের বিষয়টাকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন নিজের ভিডিওতে, আপনারা চাইলে সেটা চেক আউট করতে পারেন। সে সাউথের ছবি নিয়ে স্পেশালি দুরন্ত অ্যানালাইসিস করে, বক্স অফিস নিয়ে দুরন্ত অ্যানালাইসিস করে, আপনারা তার চ্যানেল ফলো করতে পারেন। কিন্তু এটা মাথায় রাখবেন, কালকি যে কালেকশনটা করছে যদি ট্রেড ফিগারও ধরে চলি, এগেন আবারও বলছি 470-480 কোটি বা 520-530 কোটি যে ফিগারটি আপনি ধরুন না কেন, আপনাকে মেকারদের যে ফিগার সেটা ধরতে হবে না। আপনারা ট্রেড ফিগারও যদি ধরেন, সেক্ষেত্রেও কালকে একটা ম্যামথ কালেকশন করছে, হিউজ কালেকশন করছে, স্পেশালি হিন্দি বেল্টের ছবিটা ধামাকা করছে। যে মন্ডের আমি কিছুক্ষণের মধ্যেই ভিডিও বানাবো, সোমবার যা কালেকশন করেছে ম্যামথ, দুরন্ত কালেকশন করেছে। কেউ ভাবেনি যে এরকম রেসপন্স দেখতে পাওয়া যাবে, সেটা অস্বীকার করলে চলবে না। এটা ছিল আমার ভিডিও, আমি কোনো ব্যক্তিগত মতামত রাখছি না, যেগুলো ফ্যাক্টস, যেগুলো আমার সামনে এসেছে সেগুলো আমি আপনার সামনে রাখলাম। এবার বাকি সিদ্ধান্ত আপনারা নিন যে কালকির মেকাররা এখানে কোনো ভুল করছে সামান্য কালেকশন বাড়িয়ে, নাকি ভুল করছে না, সবাই করছে যখন তাহলে তাদেরও করা সাজে। এই সব সিদ্ধান্ত আপনারা নেবেন। আপনাদের কি মতামত আপনারা ডেফিনেটলি কমেন্ট করে জানান। এই ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।